আরে আয়াতে কারিমাতের সময় নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আবশিরু কদ জাআকুমুল ইউসর, তোমরা খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, কেননা স্বস্তি এসে গেছে। আন্নাহু লা ইয়াগলিবা উসরু ইসরাইল, আল্লাহর নবী বলেন, কেননা একটি দুঃখ কখনো দুইটি স্বস্তির উপর জয়ী হতে পারে না। ইন্না মাআল উসরি ইসরা, কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। সুবহানাল্লাহ। কিসের সাথে স্বস্তি রয়েছে? কিন্তু এখানে এই আয়াতের মুক্তাদা হলো ইসরা। ইসরা শব্দের অর্থ হলো স্বস্তি, শান্তি। সব সময় বাক্যের ফোকাস থাকে মুক্তাদার দিকে, অর্থাৎ সাবজেক্টের দিকে। যেমন ক্ষমাশীল, আল্লাহ হলেন মুক্তাদা আরবিতে, সাবজেক্ট, আর গফুর হলেন খবর। যার সম্পর্কে বলা হয় তিনি হলেন মুক্তাদা। আল্লাহ সম্পর্কে বলা হচ্ছে আল্লাহ গফুরুন, আল্লাহ ক্ষমাশীল। ঠিক তদ্রূপ এই আয়াতের মুক্তাদাটা হলো ইসরা, মানে সাবজেক্টটা, মানে বাক্যের ফোকাসটা থাকে সবসময় সাবজেক্টের দিকে। তো এখানে সঠিক অর্থটা হবে স্বস্তি রয়েছে কষ্টের সাথে। এরপর আল্লাহ তাআলা ইন্না শব্দ ব্যবহার করেছেন। ইন্না দিয়ে আল্লাহ তাআলা এটাকে খুব কঠিন ভাবে, শক্ত ভাবে বুঝাইছেন। এর ভিতর কোনো সন্দেহ নাই, সন্দেহ দূর করে দিয়েছেন। নিশ্চয়ই ইন্না মাআল উসরি ইসরা, স্বস্তি রয়েছে কষ্টের সাথে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এখন আপনি মিলান, আপনার জীবনে আমার জীবনে কষ্ট আছে না নাই? আছে। কষ্ট যদি থাকে, আল্লাহর কথা সত্য, সেখানে স্বস্তি রয়েছে। আবার একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলা উসর মানে কষ্টটাকে এখন মারফা করেছেন, আলিফ লাম যুক্ত রয়েছে। ইন্না মাআল উসরি ইসরা, আলেম ওলামা রয়েছেন এই কষ্টটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারফা অর্থাৎ নির্দিষ্ট করেছেন। আর ইসরা এটা কিন্তু নাকেরা, অনির্দিষ্ট। তার মানে নির্দিষ্ট জিনিসগুলো খুব হাতে গুনে বের করা যায়, ঠিক কিনা? কিন্তু অনির্দিষ্ট যেগুলো, সেগুলোকে খুঁজে পাওয়া যায়, বের করা যায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্না মাআল উসরি ইসরা, স্বস্তি রয়েছে কষ্টের সাথে। এই কষ্টটা হলো নির্দিষ্ট। আপনার ভিতরে কি কষ্ট রয়েছে আপনি জানেন। আপনার কয়টা কষ্ট আছে, কিভাবে কষ্টে রয়েছেন, কেউ না জানলেও আপনি জানেন। কথা কোন ঠিক কিনা? আপনি জানেন কিনা? হয়তো কষ্টের কারণটা আপনার পাশেই রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এই যে কষ্ট, এর সাথে স্বস্তি রয়েছে, আরামও রয়েছে। এই যে কষ্টের ভিতরে আপনি পতিত হয়েছেন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরো 15-20টা হয়তো সুখ দিচ্ছেন, শান্তি দিচ্ছেন, কিন্তু আপনি আমি বুঝতে পারতেছি না। আর এই যে স্বস্তি হবেই, স্বস্তি আছেই, এটা নিশ্চিত বলেছেন কে? জোরে বলেন না কে? আপনি হয়তো এখন বিপদগ্রস্ত রয়েছেন, ভাবতেছেন আমি তো অনেক বিপদে রয়েছি, কোথায় স্বস্তি? দেখেন, আপনি আপনার জন্য একটা দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলা এই একটি দরজা বন্ধ করার মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো বা আপনার জন্য 15-20টা দরজা খুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এটা আপনি বুঝতেছেন না। আল্লাহ তাআলার ডিজাইনে এটাই নির্ধারিত যে আপনাকে ভালো রাখার জন্য, স্বস্তিতে রাখার জন্য আরো 15-20টা রহমতের দরজা, আপনার জন্য উপকারী দরজা খুলে দেওয়ার জন্য এই কষ্টটা দেওয়ার প্রয়োজন ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মারফা একটা নির্দিষ্ট করে কয়েকটি কষ্টের ভিতরে আপনাকে পতিত করেছেন। এই জন্য আল্লাহ তাআলা আপনার স্বস্তি চান, আল্লাহ তাআলা আপনার ভালো চান। এই জন্য সুবহানাল্লাহ বলেন না? فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا। আল্লাহু আকবার। এই আয়াত যে দুইটা তেলাওয়াত করলাম, এর ভিতরে কিছু উচ্চ বাক্য রয়েছে। বাক্যগুলোর অর্থ হবে এইভাবে, লা তাহজান আলা মা আসাব
আসাবাকা মিনাল উসরি, নবী আপনার উপর যে কষ্টে পতিত হয়েছেন, আপনি কষ্টে রয়েছেন, এই জন্য আপনি দুঃখ করবেন না, আপনি মন খারাপ করবেন না। ফাইন্না মাআল উসরি ইসরা, কেননা এই স্বস্তি রয়েছে কষ্টের সাথে। সুবহানাল্লাহ। আরে আয়াতে কারিমাতে সময় নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আবশিরু কদ জাআকুমুল ইউসরা, তোমরা খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, কেননা স্বস্তি এসে গেছে। আন্নাহু লা ইয়াগলিবা উসরু ইসরাইল, আল্লাহর নবী বলেন, কেননা একটি দুঃখ কখনো দুইটি স্বস্তির উপর জয়ী হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে এখানে প্রমাণিত হলো, আপনি চোখে দেখতেছেন এই কষ্ট আপনার জীবনে, কেন এত কষ্ট, কেন এত যন্ত্রণা, আপনার হাতে গোনা রয়েছে, আপনার হাতে গোনা যত দুঃখ যন্ত্রণা কষ্ট আপনি দেখতেছেন, তার চেয়ে বেশি দয়া আমার আল্লাহ আপনার উপর করে যাচ্ছে। সুবহানাল্লাহ।